সম্মানিত দর্শক, আমরা যে পোকাটা দেখতে পাচ্ছি এটা আমের উভিল পোকা। এটা মূলত আমের কচি পাতা কেটে দেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামান, উপসহকারী কৃষি অফিসার। স্বাগত কৃষকের বন্ধু এনএস ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদেরকে একটা সুন্দর আম গাছের পাতার রোগ নিয়ে কথা বলবো। সেটা হলো, আপনাদের কাছে আসেন দেখে আপনাদেরকে। এটা হলো এই কচি কচি যে পাতাগুলো আছে, এই পাতাগুলো কেটে দিচ্ছে, একটা পোকা কেটে দিচ্ছে। দেখেন নিচে অনেক পাতা পড়ে আছে, এই দেখেন পাতা পড়ে আছে, এই যে কচি কচি পাতা, এগুলো সবই কচি কচি পাতা পড়ে আছে। এটা একটা পোকা কেটে দেয়। দেখেন এই পাশে, এই দেখেন পোকাটা দেখা যাচ্ছে, দেখেন এদিকে আসেন, এই দেখেন একটা পোকা দেখা যাচ্ছে, দেখছেন? এইটাই মূলত হলো দায়ী আম গাছের এই কচি কচি পাতাগুলা কেটে দেওয়ার জন্য। এইভাবে কচি পাতাগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে ফলনে অনেক ঘাটতি হয়। সেক্ষেত্রে দেখা যায় যে গাছ ভালো মতো খাদ্য গ্রহণ করতে পারে না। সেক্ষেত্রে যে কুশিটি হয় সেই কুশিটির পরবর্তীতে ফলনে অনেক ব্যাঘাত ঘটে। এটা হলো মূলত আমের উইভিল বলে। সাধারণত এইটা আম গাছের এদিকে আসে, এই মধ্যশিরার মধ্যে ডিম পারে, এবং ডিম পাড়ার পরে সে সুন্দর করে কি তার পাতাটা কেটে দেয়। কারণ এটার জীবন চক্রটা যদি আপনি একটু অ্যানালাইসিস করি আমরা, এটার জীবন চক্রটা মূলত যখনই এটা ডিম থেকে বাচ্চা বের হবে 2 থেকে 3 দিনের মধ্যে, এবং কীড়া হয়, এবং কীড়া থেকে সেটা পুত্তলিতে পরিণত হতে হলে মাটি সংস্পর্শ লাগে, তারপরে এটা মাটিতে চলে যায়, এবং মাটিতে না যাওয়া পর্যন্ত তার বংশবৃদ্ধিটা সম্পূর্ণ হয় না। এর জন্য এরা এখান থেকে ডিম পাড়ার পরেই কেটে দেয়। এটা হলো মূল সমস্যা। আসেন এদিকে দেখে আপনাদেরকে, দেখছেন এই পাতাটা একদম শুকিয়ে ফেলছে, টুকটুক করে কেটে দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটাও কিন্তু একটা কারণ। তো আমরা কিন্তু যেটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে মূলত 2টা কারণেই কিন্তু এই সমস্যাটা হয়। আমাদের যখন কচি পাতাটা 2 থেকে 3 ইঞ্চি হয়, যখন আমাদের কচি পাতাটাই দেখেন সেম 2 থেকে 3 ইঞ্চি হবে, তখনই এই পোকার আক্রমণটা বেশি হয়। এর জন্য আমাদের উচিত জৈব বালাইনাশক দিয়ে আমরা এই পোকাটা দমন করতে পারি খুব সহজেই। তো যাদের ছাদ বাগান আছে, যাদের ছোট ছোট বাগান আছে, তাদের ক্ষেত্রে ছোট্ট একটা পরামর্শ আমাদের, যখন আপনাদের কচি পাতাটা যখন বেরোবে, যখন এটার আকৃতি 2 থেকে 3 ইঞ্চি হবে, তখনই আমরা করবো হলো আপনার পাতা বা ছাল, এটা দিয়েও আমরা একটা জৈব বালাইনাশক তৈরি করতে পারি। বা নিম তেল যদি আমাদের থাকে তাহলে আমরা নিম তেল দিয়েও করতে পারি। প্রতি লিটার পানিতে 5 ml করে যদি আমরা নিম তেল দেই, এটার সাথে মিক্স করে সেটাকে পরপর 2 থেকে 3 দিন স্প্রে করলে আমরা এই উইভিল পোকা থেকে রক্ষা পেতে পারি। তাছাড়া যদি কেউ নিম তেল না থাকে, সেক্ষেত্রে নিম গাছের পাতা বা ছাল, আমরা 250 গ্রাম নিম গাছের পাতা বা ছাল আপনার আধা ঘন্টা পানিতে সিদ্ধ করার পরে যে নির্যাসটা বেরোবে, সেটা দিয়েও কিন্তু আমরা এই পাতার এই উইভিল পোকাটা দমন করতে পারি। যেটা বলতেছিলাম আমি, সেটা হলো যে এইটার কিন্তু জীবনচক্রের একটা স্টেপ, অবশ্যই তাকে মাটির সংস্পর্শে আনতে হবে। এর জন্য আমাদের কাজ হবে কি, পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ। দেখেন এই যে আমাদের ছাদ বাগানের যে টপটা আছে, এই টপের ভিতরে কিন্তু অনেক ময়লা আছে। তো আমাদের করতে হবে কি, এই ছাদ বাগানের টপগুলারে এই যে কাঁচি বা নিড়ানি দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে এবং পরিষ্কার করে দিতে হবে, এবং এখানে কোনো রকম পাতা থাকতে দেওয়া যাবে না। একটা বিষয় হলো, এই যে পাতাগুলো যে পড়ে গেছে, দেখেন এই যে পাতাগুলো পড়ে গেছে, এই পাতাগুলো পড়ে গেছে, এই যে পাতা পড়ে গেছে, এই যে কচি কচি পাতা, এগুলা কিন্তু ভিতরে অসংখ্য ডিম আছে। এই ডিম থাকার কারণে হচ্ছে কি, তো এই ডিমগুলা যাতে হ্যাচিং না হতে পারে, এর জন্য আমাদের করতে হবে কি, এই পাতাগুলাকে একসাথে পলিথিনের মধ্যে বেঁধে মাটিতে পুঁতে ফেলতে হবে, আর না হলে অন্য জায়গায় অন্যত্র ফেলে দিতে হবে পলিথিনের মধ্যে, যে মাটির সংস্পর্শে যাতে না আসতে পারে। যদি আক্রমণ বেশি হয়, সেক্ষেত্রে আমরা সঠিকভাবে যদি দমন করতে চাই, সেক্ষেত্রে ফেনোট্রোথিয়ান গ্রুপের কীটনাশক প্রতি লিটারে 1 ml করে দিয়ে স্প্রে করলে আমরা এই উইভিল পোকা থেকে রক্ষা পেতে পারি। তাছাড়াও আমরা সাইফারমেথিন গ্রুপের ওষুধ প্রতি লিটারে 1/2 ml করে দিয়েও আমরা এই আম গাছের উইভিল পোকা থেকে রক্ষা পেতে পারি। সবাই এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন।
এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে গেলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা লাইক বাটনটিকে আমার পাশে থাকেন সবসময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।